হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে পবিত্র করুন, আমি জিনায় লিপ্ত হয়ে গেছি। মাইজ ইবনে মালিক দ্বিতীয়বার আবার ফিরে গেলেন, আবার চিন্তা করছেন আল্লাহ যদি ক্ষমা না করেন তাহলে আমার কি অবস্থা হবে। দেখুন সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহকে ভয় করতেন, কিভাবে জাহান্নামের শাস্তিকে ভয় করতেন। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী। তিনি ভুলবশত একবার জিনা করে ফেললেন, জিনায় লিপ্ত হয়ে গেলেন। জিনা করার পরে তিনি তার ভুল বুঝতে পারলেন যে হায় আমি কত বড় ভুল করে ফেলেছি, আমাকে তো এই পাপের জন্য জাহান্নামের শাস্তি স্পর্শ করবে, জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করবে। আমি এই জাহান্নামের শাস্তি কিভাবে ভোগ করব। ভুল বুঝতে পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে আসলেন। দৌড়ে এসে বলছেন তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে পবিত্র করুন, আমি জিনায় লিপ্ত হয়ে গেছি, আমাকে এই জিনার পাপ থেকে পবিত্র করুন, আমাকে আমার উপরে জিনার হদ কায়েম করুন। তিনি বিবাহিত পুরুষ ছিলেন। বিবাহিত নারী পুরুষ জিনায় লিপ্ত হলে তার শাস্তি হলো তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে মাথায় পাথর মেরে হত্যা করা। মাইজ ইবনে মালিক এই শাস্তি জানেন, তিনি এই শাস্তি নেওয়ার জন্য আল্লাহ রাসূলের কাছে দৌড়ে এসেছেন। তিনি মনে করছেন আমি জাহান্নামের শাস্তির চাইতে দুনিয়াতে আমার বুক পর্যন্ত মাটিতে পুঁতে আমার মাথায় পাথর মেরে হত্যা করা হোক, আমি দুনিয়াতে শাস্তি নিয়ে নেব, কিন্তু জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না। এই জন্য তিনি দৌড়ে এসে বলছেন তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিনা করে ফেলেছি, বড় পাপ করে ফেলেছি, আমার উপরে জিনার হদ কায়েম করুন, আমাকে পাপ থেকে পবিত্র করুন, আমি জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইরজি ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাই, হে মাইজ ইবনে মালিক, যাও তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর দিকে ফিরে এসো। মাইজ ইবনে মালিক বাড়ি ফিরে গেলেন। বাড়ি ফিরে যাচ্ছেন আর চিন্তা করছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে ক্ষমা চাইতে বললেন, কিন্তু আল্লাহ যদি ক্ষমা না করেন তাহলে তো আমাকে এই পাপের শাস্তি জাহান্নামে ভোগ করতে হবে। তার চাইতে দুনিয়াতে যদি আমি শাস্তিটা নিয়ে নেই, দুনিয়াতে আমার মাথায় পাথর মেরে যদি হত্যা করা হয়, তাহলে আমি নিশ্চিত থাকলাম যে এই পাপের শাস্তি আল্লাহ পরকালে জাহান্নামে আমাকে দিবেন না, অতএব এই শাস্তি দুনিয়াতে নেওয়াই ভালো। আবার তিনি দৌড়ে আসলেন, দৌড়ে এসে বলছেন তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে পবিত্র করুন, আমি জিনায় লিপ্ত হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার একই কথা বললেন, ইরজি ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাই, হে মাইজ ইবনে মালিক, যাও বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর দিকে ফিরে এসো। মাইজ ইবনে মালিক দ্বিতীয়বার আবার ফিরে গেলেন। আবার চিন্তা করছেন আল্লাহ যদি ক্ষমা না করেন তাহলে আমার কি অবস্থা হবে, আর তার চাইতে আমি দুনিয়াতে শাস্তি নিতে চাই। আবার ফিরে এসলেন, ফিরে এসে বলছেন তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিনা করে ফেলেছি, আমাকে দুনিয়াতে শাস্তি দিয়ে দিন, আমি জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার বললেন ইরজি ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাই, এই যাও তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর দিকে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর দিকে ফিরে এসো। তৃতীয়বার আবার ফিরে গেলেন। ফিরে যাচ্ছেন, আবার মনে করছেন, একই চিন্তা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বারবার আমাকে ফিরিয়ে দিচ্ছেন ঠিকই, কিন্তু আমি তো তৃপ্তি পাচ্ছি না, আমি চাচ্ছি দুনিয়াতে শাস্তি হয়ে যাক, আমি নিশ্চিত হতে চাই যে আমার এই পাপের শাস্তি জাহান্নামে আমাকে ভোগ করতে হবে না। এই নিশ্চিত তখনই হবে যখন আমার শাস্তি দুনিয়াতেই হয়ে যাবে। আবার তিনি ফিরে আসলেন, ফিরে এসে বলছেন তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিনা করেছি, আমাকে পবিত্র করুন, আমার উপর জিনার হদ কায়েম করুন। চতুর্থবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রেগে গেলেন। রেগে গিয়ে বলছেন এই যে লোকটা কি পাগল নাকি, আমি বারবার বলছি তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, সে আমার কথা শুনছে না কেন, বারবার একই কথা বলছে, সে এসে একই আবেদন করছে, আমি বারবার তাকে ফিরিয়ে দিচ্ছি, সে একই আবেদন কেন বারবার এসে করছে, এই লোকটি কি পাগল নাকি? এক সাহাবী বললেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোক তো পাগল নয়, সুস্থ ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন তাহলে দেখো তো এই ব্যক্তি কি মদ পান করেছে নাকি, এটি মাতাল নাকি যে মদ পান করে তার মস্তিষ্ক ঠিক নাই, আমি যা বলছি তা শুনছে না কেন, আমি তাকে বারবার বলছি তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, সে সেটা না করে বারবার সে তার নিজের শাস্তি নেওয়ার জন্য আমার কাছে ফিরে আসছে, এই লোকটা কি মদ পান করেছে নাকি? এক সাহাবী তখন উঠে দাঁড়াইলেন, দাঁড়িয়ে তার মুখ শুকে দেখলেন যে তার মুখ দিয়ে মদের কোনো দুর্গন্ধ বের হয় কিনা, দেখলেন যে না, তার মুখ দিয়ে মদের কোনো দুর্গন্ধ বের হচ্ছে না, মানে মদ পান করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোক তো মদ পান করেনি, মদের কোনো দুর্গন্ধ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাইজ ইবনে মালিককে বললেন, এই মাইজ, তুমি কি সত্যি জিনা করেছো?
মাইজ বিন মালিক বললেন যে হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিনায় লিপ্ত হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামকে বললেন, যাও এই মাইজ বিন মালিককে নিয়ে যাও, তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে মাথায় পাথর মেরে হত্যা করো। সাহাবায়ে কেরাম তাকে নিয়ে গেলেন, তাকে রজম করলেন, তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে মাথায় পাথর মেরে হত্যা করলেন। সেই দিন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সামনে বেড়ে গিয়ে তার মাথায় যখন একটা পাথর দিয়ে আঘাত করলেন, রক্ত ছিটকে এসে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার মুখে এসে পড়ল। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরস্কারমূলক কিছু কথা বললেন মাইজ বিন মালিককে নিয়ে, যে একটা জেনাকারের রক্ত আমার মুখে এসে পড়লো, এই ধরনের কিছু তিরস্কারমূলক কথা বললেন। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন খালিদ বিন ওয়ালিদের উপরে এবং ধমক দিলেন যে হে খালিদ, তুমি থামো। আজকে এই মাইজ ইবনে মালিক এই একটা পাপের জন্য যত ক্ষমা চেয়েছে, যত তওবা করেছে, এই ক্ষমা, এই তওবা যদি তোমাদের সকলের মধ্যে বন্টন করে দেওয়া হয়, তাহলে তোমাদের সকলের সকল পাপ ক্ষমা হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। দেখুন সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহকে ভয় করতেন, কিভাবে জাহান্নামের শাস্তিকে ভয় করতেন। এই ভয় যদি কারো অন্তরে থাকে তাহলে তার দ্বারা পাপ হবে না। পাপ যদি হয়েও যায় তাহলে সে পাপ থেকে সে বেঁচে থাকার চেষ্টা করবে, সে পাপ থেকে ক্ষমা অর্জনের চেষ্টা করবে, কিভাবে ক্ষমা অর্জন করা যায়। কিন্তু আমাদের অন্তর আল্লাহকে ভয় করে না, জাহান্নামের শাস্তিকে ভয় করে না। এই জন্য আমরা কোনো পাপকে পাপই মনে করি না।